আসসালামু আলাইকুম। পঞ্চম বৃত্তি ফলাফল ২০২৫-এর মার্কশিট বা নম্বর শিট কীভাবে দেখব? এরকম প্রশ্ন আসলে অনেকেই আমাকে করেছেন। আসলে বৃত্তি পরীক্ষার যে মার্কশিট বা নম্বর বন্টন, এটা আসলে দেখা মতো কোনো অপশন কিন্তু কর্তৃপক্ষ এখনও চালু করেনি। আর আদৌ এরকম কোনো অপশন চালু হবে, এরকম আসলে সম্ভাবনা নেই বললেই চলে। এর কারণ হচ্ছে রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। রেজাল্ট যদি রোল নম্বর দিয়ে রেজাল্ট দেখা হয়, তাহলে কিন্তু এরকমই আসে: নাম, রোল নম্বর, বিদ্যালয়ের নাম, থানা বা উপজেলা, জেলা, বিভাগ, পরীক্ষার সন আর ফলাফল। সে বৃত্তি পেয়েছে, কোন ক্যাটাগরিতে বৃত্তি পেয়েছে, আর নিচে লেখা থাকে যে ফলাফলের প্রজ্ঞাপন দেখুন। অনেকে প্রজ্ঞাপনও আসলে বিষয়টা বুঝে না। প্রজ্ঞাপন হচ্ছে, আমি দেখিয়ে দিচ্ছি। এটা এই যে শিট থাকে একটা, অর্থাৎ যেটা পুরা জেলাভিত্তিক একটি শিট থাকে প্রজ্ঞাপন, যেখানে রোল নম্বরটি শুধু উল্লেখ থাকে, যে সে বৃত্তি পেয়েছে কোন ক্যাটাগরিতে সেটা উল্লেখ থাকে। যেমন এখানে যে রোল নম্বর রয়েছে, অর্থাৎ 60-20-322, এই 60-20-322, এটা আসলে প্রজ্ঞাপন। এছাড়া আসলে আর কিছুই দেখা যায় না। আর বোর্ড পুনর্নিরীক্ষণের জন্য অনেকেই আসলে এই নম্বর শিটটা বা মার্কশিটটা আসলে প্রয়োজন ছিল আমি মনে করি, কারণ কোন সাবজেক্টে সমস্যা হয়েছে সেটা আসলে দেখার জন্য এটা আসলে খুবই জরুরি ছিল। কিন্তু সেটা এখনও এরকম কোনো মাধ্যম তারা দেয়নি, আর সম্ভাবনাও তেমনটা নেই। তাহলে আপনারা বোর্ড পুনর্নিরীক্ষণের জন্য এখন যে কটা সাবজেক্ট রয়েছে, যদি বেশি সন্দেহ থাকে, যদি আর্থিক সমস্যা না থাকে, তাহলে সবগুলো সাবজেক্টে করবেন। আর যদি আপনার বাচ্চা যদি বলতে পারে যে আসলে কোন কোন সাবজেক্টে তার সমস্যা হতে পারে, নির্দিষ্ট কিছু সাবজেক্টেও করতে পারেন। ধন্যবাদ। পরবর্তী যে কোনো ভিডিওর জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।